অদ্ভুত এক কালচার, অদ্ভুত এক ফ্যাসিজমের মধ্যে ঢুকে পড়েছি আমরা। এদিকে বিএনপি নেতার বাড়িতে আগুনে পুড়িয়ে দেওয়া হলো এক ছোট্ট বাচ্চাকে। আর একদিকে ধর্ম অবমাননার দায় দেখিয়ে এক হিন্দু যুবককে পিটিয়ে এরপর গাছের সাথে লটকে তাকে পুড়িয়ে মারা হলো। এই যে ধর্ম অবমাননার দায়, এখন ধর্ম নিয়ে আপনি আমি যদি কিছু বলি তাহলে আমাদেরকে ঠেকাবে নাস্তিক, আর যদি কোনো টুপি দাড়িওয়ালা মাওলানা সে ধরনের কথা বলে তাহলে সে এটা ওয়াজ করছে। আসলে আপনাকে সত্যটা জানতে হবে। আপনি না জেনে কারো উপর এগ্রেসিভ হবেন বিষয়টা তো তা না। সবচেয়ে বড় কথা, যে ধর্ম অবমাননার দায় টেনে দীপুকে পিটিয়ে হত্যা করা হয়েছে, এই মানুষটা মৃত্যুর পরে আপনি জানলেন যে সে নির্দোষ, এ ধরনের কথা সে বলেনি এবং কোনো ধরনের প্রমাণ মেলেনি র্যাবের তদন্ত রিপোর্টে। ফ্যাক্টরি হতে জোরপূর্বক বাইর করে দাঙ্গা সৃষ্টির মাধ্যমে দেশীয় অস্ত্র দিয়ে আঘাতসহ কিল ঘুষি দিয়ে পিটিয়ে তাকে হত্যা করে। পরবর্তীতে ভিকটিমের লাশ জমির দিয়া স্কয়ার মাস্টারবাড়ি বাস স্ট্যান্ড ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাঝখানের আইল্যান্ডের গাছের সাথে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেয়। ঘটনা সূত্রপাত 4টার সময় এবং এই ফ্যাক্টরির ফ্লোর ইনচার্জ তাকে ইস্তফা দিতে বাধ্য করে এবং ইস্তফা দেওয়ার পরে উত্তেজিত জনতার কাছে সে হ্যান্ডওভার করে দেয়। পুলিশের কাছে কেন হ্যান্ডওভার করেনি এবং তার নিরাপত্তা কেন নিশ্চিত করেনি সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে পায়োনিয়ার নিটি ফ্যাক্টরির 2জন এমপ্লয়িকে আমরা অ্যারেস্ট করেছি। এই 7 জনের ভিতরে 2জন এমপ্লয়ি আছে। ইস্তফা দিতে বলেছিল যে স্থানীয় জনতা সে নাকি মহানবী, হ্যাঁ তখন ভিতরে ছিল, ওই মহানবী সাল্লাহ সাল্লাম নামে কটূক্তি করছে এবং লোকজন তাকে প্রেশার ক্রিয়েট করতেছিল সে এখানে থাকতে পারবে না, সেজন্য তাকে ইস্তফা দিতে বাধ্য করছে। এখন সবচেয়ে বড় হাতিয়ার হলো আপনাকে কোনো কিছু না পেয়ে হলেও ধর্ম অবমাননার একটা দায় দিয়ে কিন্তু খুব সহজেই মাফ করে মেরে ফেলা যাবে। এটা মনে হয় বাংলাদেশের একটা বড় ফ্যাসিজম কালচার হিসেবে এস্টাবলিশড হতে যাচ্ছে একেবারে ইন ফিউচার। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুক।